2024 সালের মে মাসে এক রুদ্ধশ্বাস মধ্যরাত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ও ইমিগ্রেশন ডেস্কে তখন বিরাজ করছিল এক থমথমে ভীতিকর ও চরম রহস্যময় পরিস্থিতি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের দাবেদার গোয়েন্দা সংস্থাকে বোকা বানিয়ে সপরিবারে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছেড়ে পালিয়েছিলেন পুলিশের সাবেক ক্ষমতাধর আইজিপি এবং বিগত স্বৈরাচার সরকারের অন্যতম সুবিধাভোগী গডফাদার বেনজির আহমেদ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই গভীর রাতে বিমানবন্দরে তাকে আটকানোর মতো সাহস বা আইনি ক্ষমতার উপস্থিতি কোনো কর্মকর্তাই ছিল না। কারণ তার আগেই সমস্ত প্রোটোকল ভেঙে পাইলট পাসপোর্টের হাতে নিয়ে বেনজিরের পালানো পথ সম্পূর্ণ নিকণ্ঠক করেছিলেন পুলিশেরই শীর্ষ ক্ষমতাধারী নারী কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই এই চাঞ্চল্যকর লজ্জাজনক ঘটনাটি ধামাচাপা দেয়া থাকলেও সম্প্রতি বিমানবন্দর থেকে ফাঁস হওয়া একটি হাই ডেফিনিশন সিসিটিভি ফুটেজে পুরো দেশবাসীকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। ফাঁস হওয়া সেই এক্সক্লুসিভ ফুটেজে একদম স্পষ্ট দেখা যাচ্ছে অত্যন্ত প্রতাপশালী বেনজির আহমেদকে নজিরবিহীনভাবে রাজকীয় প্রোটোকল দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটি ফ্লাইটে তুলে দিচ্ছেন। সেই রহস্যময় নারী কর্মকর্তা বেনজিরের সমস্ত কাগজপত্র নিজ হাতে নিয়ে ইমিগ্রেশন ডেস্কগুলো বিনা বাধায় পার করিয়ে দিচ্ছেন তিনি। সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তা যেন ভয়ে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। গভীর ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানে এবার বেরিয়ে এসেছে দেশ কাঁপানো এই নারী কর্মকর্তার আসল পরিচয়। তিনি আর কেউ নন, তিনি হলেন সাবেক র্যাবের সদর দপ্তরের অপারেশন উইং এর তৎকালীন সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পরিচালক পুলিশ সুপার শাহেদা সুলতানা। যেখানে আয়েশা সিদ্দিকার মতো বেনজির অন্ধ অনুগত ক্যাডার কর্মকর্তাদের ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে, সেখানে এই শাহেদা সুলতানা কিভাবে বহাল বলিয়াতি ইউনিফর্ম গায়ে জড়িয়ে আছেন তা নিয়ে খোদ পুলিশ সদর দপ্তরে চলছে তুমুল তোলপাড় এবং সমালোচনার ঝড়। অতিরিক্ত এসপি শাহেদা সুলতানা এবং বেনজির আহমেদের এই প্রভাবশালী সিন্ডিকেটের শেকড় কিন্তু এক রাতে গজিয়ে ওঠেনি। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক গভীর অন্ধসক্ষতা। বেনজির আহমেদ হক যখন র্যাবের মহাপরিচালক বা ডিজি ছিলেন, শাহেদা সুলতানা তখন থেকেই তার অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে বেনজির যখন পদোন্নতি পেয়ে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি চেয়ারে বসেন, তখন তারই সরাসরি আশীর্বাদ ও হস্তক্ষেপে শাহেদা সুলতানা পোস্টিং হয় পুলিশ হেডকোয়ার্টারের অত্যন্ত স্পর্শকাতর আইজিপি সেকশনে। শুনলে অবাক হবেন, সেখানে শাহেদা সুলতানা অফিসিয়াল বা আনঅফিসিয়াল মূল কাজ আসলে কি ছিল। তিনি মূলত বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানের সার্বক্ষণিক প্রোটোকল অফিসার। বেনজির আহমেদ নিত্যদিনে বাজার করা, অবৈধ জমি দলিল বা ফাইল মেইনটেন্স করা থেকে শুরু করে তাদের সমস্ত ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপনের সামলাতে এই শাহেদা সুলতানা। গোপালগঞ্জের সে বিতর্কিত সাবানা ইকো রিসোর্টের অনেক গোপন নথিপত্র তার হাত দিয়ে আদান প্রদান হতো বলে গুঞ্জন রয়েছে। বেনজির অবসরে যাওয়ার পরও শাহিদার প্রতি তার স্নেহ হাত একটুও সরাননি, বরং বিশেষ তদবির করে শাহিদাকে পুনরায় র্যাবের সদর দপ্তরের অপারেশন উইংয়ে ফিরিয়ে আনা হয়। আবার র্যাবের সেই পদের প্রভাব ক্ষমতার চরম অপব্যবহার করে 2024 সালের 4 মে রাতে ইমিগ্রেশন কাস্টমস কর্মকর্তাদের ধমক দিয়ে বেনজিরকে নিরাপদে দেশ ছাড়তে সাহায্য করেছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা। বেনজির আহমেদ বিরুদ্ধে যখন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, বিদেশে অর্থ পাচার এবং শত শত অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের পাহাড় সমমান মিলতে শুরু করে, তখন দেশ জুড়ে তীব্র ধিক্কার ঝড় ওঠে। ঠিক সেই মুহূর্তে বিচার বিভাগের মুখোমুখি হওয়া ভয়ে বেনজির দুবাই গিয়ে আত্মগোপন করেন। বর্তমানে আন্তর্জাতিক অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে অন্ধ কারাগারে বন্দী আছেন। কিন্তু মূল হোতা জেলে হলেও তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেওয়া প্রধান সহযোগী শাহেদা সুলতানা 2024-এর ছাত্র আন্দোলনের ঐতিহাসিক পথ পরিবর্তনের পর এক অদৃশ্য খুঁটির জোর পার পেয়ে যাচ্ছিলেন তিনি। অত্যন্ত সুকৌশলে তাকে আড়াল করার জন্য সম্প্রতি তাকে র্যাব থেকে সরিয়ে প্রথমে রাজশাহী রেঞ্জ, পরবর্তীতে হঠাৎ করেই এনপিবিএন বদলি করা হয়েছে। পুলিশ বাহিনীর এনপিবিএন এর বদলিকে অত্যন্ত অনেকে ডাম্পিং পোস্টিং বা আড়ালে রাখার জায়গা হিসেবে মনে করেন। শাহিদা সুলতানাকে স্থায়ীভাবে বরখাস্ত না করে যেভাবে এক ইউনিট থেকে আরেক ইউনিটে বদলি করে জনগণের চোখে আড়ালে করার চেষ্টা চলছে,
তা নিয়ে সৎত্যাগী ও পেশাদার পুলিশ কর্মকর্তাদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আজ অত্যন্ত যৌক্তিক প্রশ্ন তুলেছেন, যিনি একজন আন্তর্জাতিক ফেরারি আসামিকে দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করলেন, তাকে কেন ২৪-এর পরবর্তী নতুন বাংলাদেশ ইউনিফর্ম পরিয়ে সাধারণ করদাতাদের টাকায় সরকারি বেতন দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের এই ক্ষোভ আর বেশি দিন নির্ধারিত হবে না। বিগত স্বৈরাচার দোসর ও বেনজির সিন্ডিকেটের প্রোটোকল অফিসারের ডানা কাটার জন্য ঢাকার ক্ষমতা অনিন্দে ইতিমধ্যে চূড়ান্ত নকশা প্রস্তুত হয়ে গিয়েছে। বর্তমান সরকারের নীতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে আসা বার্তা এক স্ফটিক মতো স্পষ্ট। বিগত ১৫ বছর ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের প্রোটোকল দিয়ে তাদের পুলিশ বাহিনী থেকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে বের করে চরম শাস্তির মুখোমুখি করা হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এএসপি সহ ৩৩ জন ঊর্ধ্বতন বিতর্কিত কর্মকর্তাদের যেভাবে বাধ্যতামূলক অগ্রসর পাঠানো হয়েছে এবং ৫৭ জন পুলিশ কর্মকর্তা যে মেগা ব্ল্যাকলিস্ট তৈরি করা হয়েছে, সে ফাইলের ভেতরে এবার যুক্ত হতে যাচ্ছেন শাহিদা সুলতানার নাম ও কড়া নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা উইং শাহিদা সুলতানার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। ভাসুয়াজ সেই সিসিটিভি ফুটেজকে প্রধান আইনি প্রমাণ হিসেবে ধরে তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং আসামিকে পলায়নে প্রত্যক্ষ সহযোগিতার মতো ভয়ঙ্কর অভিযোগ আনা হচ্ছে। রাত গভীর হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ক্রাইম কন্ট্রোল রুমে উপর অতিরিক্ত এএসপি শাহেদা সুলতানা হয়তো ভাবছেন এনপিবিএন এর বদলি আড়ালে তিনি নিজেকে চিরকালে রক্ষা করতে পারবেন এবং পরিস্থিতি একসময় শান্ত হয়ে যাবে। কিন্তু নিয়তির চাকা যখন ঘুরে তখন কোনো প্রভাবশালী গডফাদার কিংবা পুরনো লবিং আর কাজে আসে না। তার পরম গুরু বেনজির আহমেদ আজ দুবাই অন্ধকারে কারাগারে বন্দী হয়ে নিজের পাপের নির্মম শাস্তি ভোগ করছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় জোর তৎপরতা চালাচ্ছে। দেশে ফিরে আনার পর বেনজিরকে সর্বোচ্চ শাস্তি হতে পারে, কারণ এই বেনজির আহমেদ ছিলেন বিগত দিনে বিরোধী দলের, বিশেষ করে ছাত্র সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপর চালানো অমানবিক নির্যাতন এবং রহস্যময় অন্তঃস্থলের মূল মাস্টার মাইন্ড। নতুন স্বাধীন বাংলাদেশ আইনের শাসন কায়েমের স্বার্থে বেনজিরকে এই প্রধান সহযোগী এবং র্যাবের সাবেক কর্মকর্তা শাহেদা সুলতানার মতো অতি উৎসাহিত অপরাধীদের বিচার করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকায় এই অবশিষ্টাংশদের অবিলম্বে গ্রেফতার করে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোই হবে ২৪-এর পরবর্তী বাংলাদেশের নতুন বন্দোবস্ত। একটি জবাবদিহিতামূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে এই ধরনের আগাছা পরিষ্কার করার কোনো বিকল্প নেই। এটাই হবে জুলাই আগস্টের বীর শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান এবং ইনসাফ কায়েমের চূড়ান্ত বিজয়। খেলা তো মাত্র শুরু হলো। শাহিদার শেষ রক্ষা যা হচ্ছে না তা তার ফাইলের উপর পড়া লাল কালো দাগের পরিষ্কার করে বলে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শাহেদা সুলতানা সহ এখনই গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত কিনা? অত্যন্ত মূল্যবান সুনিশ্চিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেশ বিদেশের রাজনৈতিক, সামরিক সমীকরণ ও চাঞ্চল্যকর খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের অরবিট নিউজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ইনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।